সবাইকে লেন্স টেলসের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা বিকেলে শনিবার বলে একটু ঘুরতে এসেছি। মুক্তেশ্বরের খুব কাছেই আমাদের কোয়ার্টার থাকায় আমরা প্রায় বিকেলের এই দিনগুলো মুক্তেশ্বরে ঘুরতে আসি। এই দেখুন, মোনাল রক ক্লাইম্বিংয়ের চেষ্টা করছে, সেই জন্য ওর বাবা ওকে পিছন থেকে হেল্প করছে। অলরেডি সন্ধে প্রায় হয়ে আসছে, অথচ আমাদের বাড়ি যাওয়ার নাম নেই। এই সময়ের পরিবেশটা এত সুন্দর। তো যথারীতি ওখান থেকে ঘুরে ফিরে বাড়ি আসতে আসতে আমাদের বেশ কিছুটা দেরি হয়ে গেছে। তো এখন মোনালকে জিজ্ঞেস করা হলো ও কি খেতে চায়। বলো। আমি আজকে মাংস খেতে চাই। আজকে ঝটপট একটা মাংসের রেসিপি আপনাদের দেখিয়ে দিই। 500 গ্রাম মতো মাংস আছে, সেই জন্য আমরা আজকে একটা চটজলদি মাংসের রেসিপি নিয়ে এসেছি। চটজলদি মাংসের রেসিপির জন্য প্রথমে এরকম 2টো টমেটো ভালো করে পুড়িয়ে নিতে হবে, মানে সেঁকে নিতে হবে। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, কিছুটা রসুন আর একটা দারচিনি। এবার কড়াই তেল দিয়ে দিয়েছি। এতে একটু তেলটা গরম করে নিয়ে দিয়ে দেব গরম একটা দারচিনির টুকরো আর 2-3টে এলাচের টুকরো দিয়ে ভালো করে গন্ধ ছড়ানো অবধি আমরা অপেক্ষা করতে থাকব। এই তেলটার সাথে সাথে মশলাটা গরম হয়ে সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে গেলে তারপর আমরা সেকেন্ড স্টেপ শুরু করব। এবার পুড়িয়ে রাখা টমেটোগুলো থেকে ভালো করে বাইরের পোড়া ছিলকাটা পুড়ে সেটাকে একবার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এখন গরম হওয়া তেলটায় তারপর রসুনের কুচিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। রসুনের কুচিগুলো ভেজে একটু লালচে ভাব হয়ে আসা অবধি ভাজতে হবে। দেখুন, লালচে ভাব যখন হয়ে আসবে তখন বুঝবেন আপনার রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর এতে মাংসের টুকরোগুলো দিয়ে দেবেন, দিয়ে ভালো করে একটু ভাজতে থাকবেন। এই রেসিপিটা আমাকে শিখিয়েছিলেন শফিকুল বলে আমার একটা বন্ধুর কাম ভাইয়ের মা, এবং আমার কাছে যত সব চটজলদি রান্নাগুলোই থাকে এবং আমি সেগুলো খুব বেশি প্রেফার করে থাকি। এরপর আমরা কিছু আলু দিয়ে দেব। আমরা একটু বাঙালিরা আলু খেতে মাংসতে ভালোবাসি। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি দিয়ে রাখি, কারণ আলু ছাড়া মাংস কিরম আমার যেন সেই নুন ছাড়া তরকারির মতো মনে হয়। দিয়ে মাংস সমেত আলু সবগুলোকেই একটু ভালো করে ভেজে নেব। দেখুন, ভেজে একটু মাংসের সাইডগুলো একটু কোনো জায়গায় একটু ব্রাউন হয়ে এলে আপনি বুঝবেন যে মাংসটা ভাজা হয়ে গেছে। একটু নুন দিয়ে দিলাম, কারণ তাতে মাংসের থেকে একটু জল বেরিয়ে আসবে আর আপনার রান্নাটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের বেশিরভাগ দিনই ঘোরাঘুরির জন্য এত বেশি আমরা ঘোরাঘুরিতে টাইম ওয়েস্ট করে ফেলি যে খাবার জন্য চটজলদি রান্নাটা শিখে রাখতে হয়েছে কিছু, এবং এই রান্নাটার টেস্টটাও খুব সুন্দর হয়। আপনারা সবাই খুব মজা করে খাবেন। এবার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো অল্প দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ খুব সামান্য লাগে। এই রান্নাটায় একদমই আদা, দই কিচ্ছু লাগবে না, কোনো সেইভাবে মশলাও লাগে না, কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। ফ্রায়েড রাইস বা বিরিয়ানির সঙ্গে এই রান্নাটা খুব সুন্দর যায়। আমরা এই রান্নাটায় ঝাল কম দিই, কিন্তু আপনারা চাইলে অবশ্যই ঝাল দেবেন। মাংসের প্রিপারেশনে ঝাল আমরা কম দিই এই কারণে, যাতে আমার বাচ্চা খেতে পারে। কারণ ওর জন্য আলাদা করে রান্না করলে ওর আবার সেই রান্নাগুলো মুখে রোচে না। ওর মনে হয় মা বাবার টেস্টি রান্নাটাই খাবো। তো বাধ্য হয়ে সবাইকে নিয়ে চলতে গিয়ে আমরা একটু ঝাল কম দিই। আপনারা এখানে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার ওই টমেটোর পেস্টটা, যেটা পুড়িয়ে রাখা টমেটোর ছালটা ছাড়িয়ে নিয়ে করেছিলাম, সেই টমেটোর পেস্টটা এখানে দিয়ে দেবেন। আপনারা চাইলে আরেকটু বেশিও টমেটো দিতে পারেন। আমি এইটুকু মাংসের জন্য, এটা হয়তো 400 গ্রাম মতো মাংস হবে, তার জন্য আমরা 2টো টমেটোই দিয়েছি, এটাই সাফিসিয়েন্ট। টমেটোর মশলাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেবেন।
এবার একটু শুকনো লঙ্কা দেবেন, কারণ এর কালারটা খুব সুন্দর আসে। আমি তাও খুব সামান্য পরিমাণে দিয়েছি, আপনারা একটু বেশি দেবেন। হলুদও দিয়েছি খুব সামান্য পরিমাণে, মানে 1 টিস্পুনের হাফ টিস্পুন শুকনো লঙ্কা আর হলুদ দিয়েছি। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আপনারা এটাকে কষিয়ে নেবেন। দেখবেন একটু কষে গেলে, কষানোর পর একটু জল বেরিয়ে গেলে, তারপর এতে ভালো করে আরও কিছুটা জল দিয়ে আপনারা এটাকে সেদ্ধ হতে দেবেন। এই রান্নাটা করতে আপনার মোটামুটি 15-20 মিনিট মতো সময় লাগবে, এবং আমি এই জন্য কাকিমার কাছে ভীষণভাবে থ্যাঙ্কফুল যে কাকিমা আমাকে এটা শিখিয়েছেন। এবার ভালো করে মিক্সিং বোলটা ধুয়ে তাতে জলটা দিয়ে দিলাম, যাতে বাকি টমেটোটাও আমার ধোয়া হয়ে এই জলে চলে আসে। দেখুন, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে সব কিছুর সঙ্গে মিক্স করে এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। এই সময় আপনি ঝাল খেতে চাইলে চিরা কাঁচা লঙ্কা বা গোলমরিচ দিয়ে দেবেন। এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম, দিয়ে 10-15 মিনিট মতো ফুটতে দিলাম। ফুটে দেখুন এখন মোটামুটি আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এখন 1 চিমটি ঘরে তৈরি করা গরম মশলা আর একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। যদি ঘরে তৈরি করা গরম মশলার রেসিপি চান সেটাও আমি দিয়ে দেব। আমি বরাবর ঘরে তৈরি করা গরম মশলা ব্যবহার করি, সেই জন্য তার রান্নার টেস্টও একটা অন্যরকম হয়। কারণ বাজারের গরম মশলাগুলোর কোন ইনগ্রিডিয়েন্টস বেশি থাকে আমি জানি না, কিন্তু সেই টেস্টটা আমার ঠিক মনোমতো আসে না এবং গন্ধটাও আমার ভালোও লাগে না। এটা দেখুন ফাইনাল লুক রেসিপিটার। নমস্কার।